বিএনপির তরফ থেকেই এই গণভোটের প্রস্তাবটা আসছিল। অবশ্যই আমরা এটা মেনে নিব না। সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। শুধু এতটুকু বলতে পারি যে ইয়েস, উই আর কমিটেড, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফর্ম বেস্ট টু ডু দ্যাট। তা গণভোট যে কারণে আইনটা করছিল সেই আইনের ভিত্তিতে একটা গণভোট হয়ে গেল। শুধু আইন চেঞ্জ করলেই সবকিছু সঠিক হয়ে যাবে না। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। বিএনপির তরফ থেকেই এই গণভোটের প্রস্তাবটা আসছিল যে আমরা যখন সুরা হচ্ছে না তাহলে গণভোটে যাক। এখন গণভোটে যাক যখন হইল তখন আবার একটা বিতর্ক তৈরি হইল। কি বিতর্ক? গণভোটটা আগে নাকি পরে? এখন প্রশ্ন হইল, তখন জামাত বলছিল নির্বাচনের আগে গণভোটটা হয়ে যাক, আর বিএনপি বলছিল একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট। ফাইনালি বিএনপির কথা মতো, বিএনপির ইচ্ছা মতোই একই দিনে নির্বাচিত হলো। কিন্তু এই গণভোট এবং জুলাই সনদের আইনি নির্বাচনটা যে করবে আইনি ভিত্তি পাওয়ার জন্য রাষ্ট্রপতি একটা আদেশ দিল। সেই আদেশে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একটা আদেশ এবং গণভোট করার জন্য একটা আদেশ দিল। আচ্ছা, এই আদেশটা আসলো কখন? এই 8 মাস স্ট্রাগলের পর যখন গণভোট আমরা মেনে নিলাম, তখন গণভোটটা করবে কিভাবে সেটার জন্য একটা আইনি ভিত্তি নিল, রাষ্ট্রপতির কাছ থেকে একটা আদেশ আনলো। তার ভিত্তিতে কিন্তু গণভোট হয়ে গেল। তা গণভোট যে কারণে আইনটা করছিল সেই আইনের ভিত্তিতে একটা গণভোট হয়ে গেলে কিন্তু রেজাল্ট হয়ে গেল। এখন ওই আইনটার কিন্তু আর কোনো প্রয়োজন নাই, ওই আইনটা কিন্তু অকার্যকর হইল। ওই আইনটা করাই, ওই আদেশটা করাই হয়েছে শুধুমাত্র এই গণভোট করার জন্য। তো গণভোট যখন হয়ে গেল, তারপরে যখন এই আইনটা এখন অকার্যকর হয়ে গেল, আপনি এখন আদালতে গিয়ে রিট করলেন যে এই আইনটা রাষ্ট্রপতি এই আদেশটা দিতে পারে না, এটা অবৈধ। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ, দেশ, দেশের সার্বভৌমত্ব। দেখুন, অভিযোগ থাকতে পারে, আমি আগেই তো বলেছি একটি বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম অভিযোগ থাকতে পারে। এখন অভিযোগ নিয়ে তো আর বলা যাবে না, কিন্তু অভিযোগটা কনসিডারেশন অবশ্যই রাখবো। শুধু এতটুকু বলতে পারি যে ইয়েস, উই আর কমিটেড, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফর্ম বেস্ট টু ডু দ্যাট। বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু অবশ্যই আমরা এটা মেনে নিব না। সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, থাকবে না, এরকম আরো যে বিষয়গুলো আছে, এইগুলা এই বাংলাদেশে যখন স্বৈরাচার ছিল তাদের মুখের উপরে, তাদের চোখের দিকে চোখ রেখে আমরা বিএনপি বলেছিলাম যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিলে সেটি সমস্যা, অর্থাৎ বিএনপিকে এগ্রি করতে হবে সবার সাথে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না। আমরা তো কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমি যেটা মনে করছি যে ভাই, আমি মনে করছি যেটা আমার দৃষ্টিতে ঠিক না, আমি বলছি ঠিক না। আমরা যেটাতে বলেছিলাম আমরা সেখানে এখনো আছি। যতটুকু বিষয় আমরা বলেছি যে যতটুকু ভারসাম্য হওয়া উচিত, যে বিষয়ে যতটুকু বিবেচনা করা উচিত, আমরা সেই বিষয়ের মধ্যে এখনো কম বেশি আছি। খুব আমাদের অবস্থান থেকে তো আমরা অবস্থান পরিবর্তন করিনি। শুধু আইন চেঞ্জ করলেই সবকিছু সঠিক হয়ে যাবে না। আচ্ছা, যদি এটা আদেশ রাষ্ট্রপতি অবৈধ ঘোষণা করে তাতে কি আসে যায়? এইটার তো কোনো ফাংশন নাই। আর আমি কি বুঝাইতে পারছি? এটার কোনো ফাংশন নাই। এইটার আলোকে গণভোট হয়ে গেছে। যদি বিষয়টা আপনি এইভাবে দেখেন যে একটা নারী এবং পুরুষের মিলনে একটা সন্তান উৎপন্ন হয়ে গেল, তারপরে বলা হচ্ছে এদের মেলামেশাটা ছিল বেআইনি, অনৈতিক, অবৈধ। ভালো কথা, তাদের মেলামেশা বন্ধ করে দিই, চাকরি তাই করি। কিন্তু ওই যে সন্তানটা এসে গেল, একটা সন্তান এসে গেল, তাকে তো হত্যা করা যাবে না, তাকে তো নষ্ট করা যাবে না, যাবে? সে তো অলরেডি ভূমিষ্ঠ হয়ে গেছে। কি জন্য? তাদের যে অ্যাকশন, সেই অ্যাকশনের কনসিকুয়েন্সে এই সন্তানটা আসলো। তো রাষ্ট্রপতি যে আইনটা দিল সেই আইনের ভিত্তিতে গণভোট হয়ে গেল এবং গণভোট মানুষ অ্যাকসেপ্ট করে ফেলছে। এখন আপনি ওই আইনটাকে অবৈধ করলে কি আসে যায়? ফলটা কি করবেন? এই ফল কি করবেন? ওখানে আমার প্রশ্ন। সুতরাং যে আইনটাকে এখন অবৈধ করার জন্য গেছে এটা কিছুই না, এই আইনটাই অকার্যকর। এটাকে কোর্টের এন্টারটেন কেন করছে আমি ঠিক জানি না। অকার্যকর আইন, পাশাপাশি এটার প্রোডাক্ট আপনি কি করবেন, এবং এই শুধু এই প্রোডাক্টের জন্য ওই আইনটা করা হয়েছিল, তাতেও ওই আইনটা অকার্যকর, কারণ ওটার ফাংশন শেষ। ওটা ছিলই গণভোটের জন্য আইন করছিল। সুতরাং এটা গেছে, আমি জানি না, এটা জাস্ট একটা বিতর্ক তৈরি করার জন্য, ডিবেট তৈরি করে। এটার মানে হচ্ছে যারা করছে তারা বিজয়ী দলের আইনজীবীরা করেছে এবং দেয়ার ইন্টেনশন ইজ নট ক্লিন। তাদের উদ্দেশ্যটা পরিষ্কার নয়, মানে উদ্দেশ্যটা যাকে বলা হয় কি
পরিষ্কার নয়, অপরিষ্কার, অর্থাৎ দে আর নট ইন্টারেস্টেড। গণভোটের প্রতি, গণভোটের রেজাল্টের ভিত্তিতে তারা এই সংস্কার করতে আগ্রহী না। অথচ তাদেরকে যেদিন শপথের জন্য ডাকা হয়েছিল তখন 2টা শপথ করতে হবে, সেটাই উল্লেখ করা ছিল তাদের আমন্ত্রণপত্রে। তো সেখানে আপনি একটা শপথ নিলেন, আরেকটা শপথ নিলেন না, আপনি তো মেনেই গেছিলেন, তাহলে আপনি শপথেই বা গেলেন কেন? তখন তো বলা উচিত ছিল যে 2টা শপথ হবে না, আমরা একটা চিঠি ক্লিয়ার করা হোক। তো সব কিছু মেনে নিয়ে, গণভোটও মেনে নিলেন, সব কিছু মেনে নিয়ে এখন আইন বাতিল করতে যাওয়া আমার কাছে মনে হয় এটা একটা ওয়েস্টেজ অফ টাইম। এটার কোনো ইফেক্টই নাই। ওই আইনটা গণভোটের রেজাল্ট হয়ে যাওয়ার পর ওটা অকার্যকর হয়ে গেছে এমনিতেই। এখন ওইটার সাথে এটার কোনো সম্পর্কই নাই এবং এটা বাস্তবায়ন করতে হবে। এখন আসেন তর্কের খাতিরে ধরলাম, কোর্ট যদি একটা প্রশ্ন আসতে পারে যে এটা হলে আমি বললাম আইনি জায়গাটা, আবার একটা রাজনৈতিক বিষয় আসতে পারে। রাজনৈতিক বিষয় কি? যেমন আপনি এখন আসলেন কেন? এটা আমার রাজনৈতিক প্রশ্ন। আপনি তো যখন আইনটা পাশ করলো তখনও তো আসতে পারতেন। রাষ্ট্রপতি যখন আদেশ দিল নির্বাচনের আগে, গণভোটের আগে, তখনও তো হাইকোর্টে যেতে পারতেন। তারা হয়তো বলবেন তখন যাই নাই, তাহলে এখন গেলে বাধা কোথায়? হ্যাঁ, তখন যান নাই, এখন গেলে বাধা নাই। এটা আমি রাজনৈতিক প্রশ্ন করছি। আপনি ফলাফল হয়ে যাওয়ার পর আপনি কেন যাবেন ওখানে? রাজনৈতিকভাবে একটা বাজে পরিবেশ তৈরি করার ইন্টেনশন নিয়ে আপনারা গেছেন, তা না হলে আপনারা আগেই যেতে পারতেন। এখন যাওয়া তো জাস্টিফাইড না, কারণ ওই আইনের ভিত্তিতে ফলাফল হয়ে গেছে। আইনটাকে আপনি বাতিল, অকার্যকর হয়ে গেছে, আপনি কোর্ট দিয়ে বাতিল করলেও কিচ্ছু আসে যায় না, ফল হয়ে গেছে। সুতরাং আমার কাছে মনে হয় দিস ইজ নাথিং বাট একটা কেওয়াস, রাজনৈতিক কেওয়াস সৃষ্টি করা ছাড়া আর কিছু না।